الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل على مكان على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم فقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وأطاعت بعلها وحفظت فروجها وصامت شهرها وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله
সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া ইকরা দারুল উলুম মাদ্রাসার আজকের শেষ দিনের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবস্থানগত সম্মানিত মা ও বোনেরা, আসুন মালিকের দরবারে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক দয়া করে, মায়া করে, অত্যন্ত ভালোবেসে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইকরা মাদ্রাসার 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে আমাদেরকে আসার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। সেই জন্য মালিকের আলিশান দরবারে সকলে উচ্চ আওয়াজে আদায় করছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? জমিনের মধ্যে যখন কোন জায়গায় কোরআনের আলোচনা হয়, আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয়, এই মজলিস আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে যায়, এই মজলিসকে চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না একদল ফেরেশতা রব্বে কারীমের কাছে ডাক দিয়ে বলে, মাওলা, আমরা ঐতিহ্যবাহী জামিয়া ইকরা দারুল উলুম মাদ্রাসার তাফসীর মাহফিল থেকে এসেছি। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, ওইখানের হালত কি আমাকে একটু ভালোভাবে বিস্তারিত বলো। এবার ফেরেশতারা এই মাঠের চিত্রগুলো এক এক করে মালিকের কাছে বর্ণনা করতে থাকে। ও মালিক, কিছু সংখ্যক মানুষ ওই মজলিসে বসে আপনার প্রশংসা আদায় করতেছে, আপনার হাবিবের উপর দরুদ পড়তেছে। এবার মালিক ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তারা কি করে? এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তারা এখানে বসে বসে আপনার তৈরি জাহান্নাম থেকে মুক্তি চায়। ও মাওলা, মাহফিলে বসে বসে আপনার তৈরি জাহান্নাম থেকে মুক্তি চায়। রব্বুল আলামিন, তারা তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে চায়, বিনা হিসাবে তারা জান্নাতে যেতে চায়। এবার আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, ও জালালি ওয়া কারামি ওয়া ইজ্জতি ওয়া উলুমি, আল্লাহু আকবার বলেন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহর বরত্বের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, এই আমার ফেরেশতারা, তোমরা যাদের বিষয়ে তখন আলোচনা করেছো, যে সকল মানুষগুলো আমি রবকে না দেখিয়া, আমার রাসূলকে না দেখিয়া, আমার তৈরি জাহান্নামকে না দেখিয়া, আমি আল্লাহর রহমতের আশায়, আমি আল্লাহর ক্ষমার আশায় ধৈর্য সহকারে আমার কালামের পাকের আলোচনা শুনতেছে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকিও, যারা বসেছে আমি আল্লাহ প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে মজলিসের দাম মালিকের কাছে কম না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, এই তাফসীরুল কোরআন মাহফিলের মর্যাদা মালিকের কাছে কম না বেশি? যারা বসে যতক্ষণ বসে থাকবে, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুল ফুরকানের কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু কথা আমরা আলোচনা করব। এই আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রহমানের বান্দার পরিচয়।
বলেন আলোচ্য বিষয়ের শিরোনাম কি? রহমানের বান্দার পরিচয়। জমিনে যত মানুষ চলাফেরা করতেছে, যারা আসছে, সকলেই তারা তার রহমানের বান্দা বলে নিজেকে পরিচয় দিতে চায়। কথা বলো ঠিক কিনা? শুধু নিজেকে রহমানের বান্দার গোলাম দাবি করলে হবে না। রহমানের বান্দা হতে হলে কয়েকটা কোয়ালিটি, কয়েকটা গুণ তার আমল নামায় থাকতে হবে। যার আমল নামার মধ্যে গুণগুলো পাওয়া যাবে, কেবল শুধুমাত্র সেই রহমানের বান্দা হতে পারবে। গুণ অর্জন না করে, সিফতগুলো অর্জন না করে আজীবন রহমানের বান্দা দাবি করলেও কখনো সে রহমানের গোলাম হতে পারবে। আমার আপনার রব, ওনার একটা নাম হলো রহমান। কথা বলো ঠিক কিনা? আমরা হলাম গোলাম। যারা নিজেকে গোলাম দাবি করে, আল্লাহ পাক তাদের সম্পর্কে কয়েকটা আলোচনা করছেন, কয়েকটা বিষয় তুলে ধরছেন। যেই মানুষের মধ্যে কয়েকটা গুণ থাকবে, সে শুধু আমি আল্লাহর গোলাম। অন্যথায় তার মধ্যে এই গুণগুলো না থাকলে সে দাবি করতে পারবে সে কখনো আল্লাহর গোলাম বলতে পারবে না। তাহলে আমরা এক এক করে জানবো রহমানের বান্দা কারা, রহমানের গোলাম কারা। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান, আমি রহমানের গোলাম যারা হবে, এক নাম্বার গুণ হলো, এক নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নাম্বার গুণ হলো যারা আমি আল্লাহর গোলাম বলে নিজেকে দাবি করবে, তাকে এক নাম্বার গুণ হলো সে আমার জমিনে অহংকার নিয়ে চলতে পারবে না। আমি রবের জমিনে, আমি আল্লাহর জমিনে ওই বান্দা বিনয়ের সাথে চলাফেরা করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা বলে আমার রব আল্লাহ, আমি তার গোলাম, আমি তার বান্দা, আল্লাহ বলেন তুমি যদি আমার বান্দা হতে চাও তাহলে তোমার এক নম্বর সবক মানতে হবে, আর সেটা হলো আমার জমিনে তোমাকে বিনয়ের সাথে চলতে হবে, নম্রতার সাথে চলতে হবে। অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, বাহাদুরি করা যাবে না, অন্যের উপর জুলুম করা যাবে না। আল্লাহ বলেন তোমার মধ্যে যদি নম্রতা বিনয় পাওয়া যায় তবে শুধুমাত্র তুমি আমার গোলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এক নম্বর কোয়ালিটি হলো অহংকার মুক্ত জীবন লাগবে, বিনয়ের সাথে আল্লাহর জমিনে চলতে হবে। যদি পারি তবে শুধু আমি আপনি আল্লাহর গোলাম হতে পারবো। দুই নম্বর হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন আমার গোলামের দুই নম্বর বৈশিষ্ট্য হলো, দুই নম্বর গুণ হলো যখন আমার বান্দার সাথে কোন ঝগড়াটে লোকেরা, জালেম লোকেরা, যখন কোন মূর্খ লোকেরা ঝগড়া করতে চায়, তাকে গালাগালি করে মারধর করতে চায়, আল্লাহ বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আমার বান্দা তখন পাল্টা ঝগড়া করে না, আমার বান্দা পাল্টা মারামারি করে না, আমার বান্দা ওই জায়গার মধ্যে কোনো বিশৃঙ্খলা করে না, বরং ওই জায়গা থেকে সালাম দিয়ে ঝগড়ার স্থান ত্যাগ করে। সুবহানাল্লাহ বলেন। পয়েন্টগুলো মনোযোগ দিয়ে মনে রাখবেন। রহমানের বান্দা যারা হবে তাদের কয়েকটা গুণে গুণান্বিত হতে হবে। এক নাম্বার হলো আল্লাহর জমিনে আমাকে আপনাকে বিনয়ের সাথে চলতে হবে। দুই নাম্বার হলো মারামারি, কাটাকাটি, মামলা হামলা, ঝগড়া ফাসাদ থেকে নিজেকে সব সময় দূরে রাখতে হবে। কথা বলা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন নাম্বার বলেন
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما الله أكبر বলেন 3 নম্বর পয়েন্ট আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা যদি তোমরা আমি রহমানের বান্দা বনতে চাও যদি তোমরা আমি রহমানের গোলাম হতে চাও যদি আমি আল্লাহর বান্দা হতে চাও 3 নম্বর বৈশিষ্ট্য তোমরা আমি রবের কুদরতি কদমে বেশি থেকে বেশি করে সিজদা করা লাগবে সুবহানাল্লাহ বলেন তার মানে হলো নামাজ পড়া লাগবে মুসলমান ভাইরা আমার কেউ যদি নামাজ না পড়ে কেউ যদি সালাত আদায় না করিয়া বলে আমি আল্লাহর বান্দা আল্লাহ বলেন না রে না তুমি আমার বান্দা হতে পারো নাই আমি আল্লাহর বান্দা হতে হলে আমি আল্লাহর গোলাম হতে হলে তোমাকে 3 নম্বর বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকতে হবে আর সেটা হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা আমি আল্লাহর কুদরতি কদমে তোমাকে সিজদা দিতে হবে তার মানে হলো 5 ওয়াক্ত সালাত সময় মতো নামাজ পড়তে পারলেই তুমি বান্দা নচেত তুমি আল্লাহর গোলাম হতে পারবে না কথা বলো ঠিক কিনা নামাজ না পড়ে আল্লাহর গোলাম হওয়া সম্ভব নামাজ না পড়ে আল্লাহর বান্দা হওয়া সম্ভব 3 নম্বর কোয়ালিটি আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা তোমরা সালাত পড়বে তবে আমি আল্লাহর বান্দা হতে পারবে সুবহানাল্লাহ এই নামাজের গুরুত্ব মুসলমানের ইসলামের মধ্যে গুরুত্ব কম না বেশি সবাই বলেন কম না বেশি হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ মুসলমান নামাজ পড়ে বেঈমান নামাজ পড়ে না ইমানদার নামাজ পড়ে শয়তান নামাজ পড়ে না কাজেই যারা নামাজ না পড়ে বুঝাইতে চায় আমি পাক্কা সচ্চা মুসলমান তারা এই সমাজের ভণ্ড মুসলমান ছাড়া আর কিছু নয় কথা বলো ঠিক কিনা আল্লাহর বান্দা হতে হলে আমাকে আপনাকে অবশ্যই সালাত পড়তে হবে কথা বলো ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা আল্লাহর পয়গম্বর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি আমাদের কেমন কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দেন যে আমলগুলো একমাত্র আল্লাহর কাছে বেশি থেকে বেশি পছন্দনীয় আল্লাহর পছন্দের কিছু আমলের কথা আমাদেরকে শিখায়া দেন এবার আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা শোনো 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 আল্লাহ তাআলার কাছে কয়েকটা আমল আছে খুব পছন্দনীয় আইয়ুল আমালি আফজালু ইলাল্লাহ আইয়ুল আমালি আফজালু ইলাল্লাহ আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ কয়েকটা আমল আছে তার মধ্যে 3টা আমল হলো বেশি গুরুত্বপূর্ণ as-সালাতু আলা ওয়াক্তিহা সুম্মা বিররুল ওয়ালিদাইন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা সাহাবায়ে কেরামের প্রতি উত্তরে রাসূল বলেন ও আমার সাহাবীরা আল্লাহ তাআলার কাছে 3টা আমল অতি গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হলো as-সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া সময় মতো মালিকের কদমে সিজদা দেওয়া সময় মতো আল্লাহর কদমে সিজদা দেওয়া ওয়াক্ত মতো সালাত পড়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি আমল সুবহানাল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবীরা কেউ যদি আল্লাহর পছন্দের নামাজ ছেড়ে দেয় কেউ যদি আল্লাহর কুদরতি কদমে সিজদা না দেয় কেউ যদি আল্লাহ তাআলার সালাত গুলো ছেড়ে দেয় ও আমার সাহাবীরা তাহলে তার কবরে শাস্তি হবে 3টা তার মধ্যে একটা হলো যখন বেনামাজিকে কবরের মধ্যে রাখা হবে আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা যখন বেনামাজিকে কবরে রাখা হবে সাথে সাথে তার 3টা শাস্তি শুরু হয়ে যাবে বেনামাজির কবরের মধ্যে 2 দিকের মাটি গুলো এমন ভাবে চাপ দিবে
একটা পাথরের হাড় আর একটার ভিতর ঢুকে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন 2 নাম্বার শাস্তি হলো তার ওই বেনামাজির শরীরের মধ্যে জাহান্নামের পোশাক গুলা পরাইয়া দেওয়া হবে। শুধু তাই না 3 নাম্বার শাস্তি হবে বেনামাজির কবরের মধ্যে এমন কিছু বিষাক্ত সাপ দেওয়া হবে। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত বেনামাজিকে সাপগুলা কামড়াইতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, বলুন দেখি বেনামাজির কবরে শাস্তি আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, রে আমার সাহাবীরা, শুধু তাই না, আসসালাতু আলা ওয়াক্তিনা, আল্লাহর পছন্দের নামাজ কেউ যদি ছেড়ে দেয় শুধু কবরে শাস্তি হবে না। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে বেনামাজিদেরকে লাঞ্ছিত করা হবে, বেইজ্জত করা হবে, তাদেরকে কোটি কোটি মানুষের সামনে তাদেরকে অপমান অপদস্থ করা হবে। কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, শুধু এখানে চাই নয়, যখন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একদল জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলা হবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, কোন গুনার কারণে, কোন অপরাধের কারণে তোমাদেরকে ভয়াবহ জাহান্নামে আসতে হয়েছে? ও জাহান্নামীরা, বলো বলো, কোন গুনার কারণে তোমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে? বলো না, কোন সে গুনার কারণে তোমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে? আমার ভাইয়েরা বন্ধুরা, এবার জাহান্নামীরা হাউমাউ করে কান্না করে আর উত্তর দেয়, ও জান্নাতি ভাইয়েরা, দুনিয়ায় থাকতে তুমি আমি একই সমাজের ছিলাম, তুমি আমি একই মহল্লার ছিলাম, আমরা চারটা অপরাধের কারণে মহান আল্লাহ আমাদেরকে ভয়াবহ সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করছে। কয়টা কারণ? আমার ভাইয়েরা বন্ধুরা, এবার জাহান্নামীরা হাউমাউ করে কান্না করে আর বলে, ও জান্নাতীরা, 4টা কারণ আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তন্মধ্যে একটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, বড় বড় 4টা অপরাধের কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তন্মধ্যে হলো, দুনিয়ায় থাকতে তোমরা যারা মুসল্লি ছিলে, দুনিয়ায় থাকতে তোমরা যারা নামাজি ছিলে, দুনিয়ায় থাকতে তোমরা যারা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছিলে, আমরা হতভাগারা দুনিয়ায় থাকতে মুসল্লি ছিলাম না, দুনিয়ায় থাকতে আমি নামাজি ছিলাম না, দুনিয়ায় থাকতে মুসল্লিদের মধ্য থেকে আমি একজন মুসল্লি না হওয়ার কারণে আমাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর হাবিব আবার সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, কেউ যদি আল্লাহর পছন্দের নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে কবরে শাস্তি পেতে হবে। কেউ যদি আল্লাহর পছন্দের সালাত ছেড়ে দেয় তাকে হাসরের ময়দানে বেইজ্জত হতে হবে। কেউ যদি আল্লাহর পছন্দের নামাজ ছেড়ে দেয় সাকার নামক ভয়াবহ জাহান্নামে তাকে নিক্ষিপ্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলাম যদি হতে চাও, আমি আল্লাহর বান্দা যদি হতে চাও, নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ পড়াই লাগবে। নামাজ পড়া ছাড়া কখনো তুমি কোনোভাবে আমি আল্লাহর বান্দা হতে পারবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, রহমানের বান্দা হতে হলে কয়েকটা গুণ অর্জন করতে হবে। তার মধ্যে একটা হলো, আল্লাহর জমিনে আমাকে আপনাকে বিনয়ের সাথে চলতে হবে। রহমানের বান্দা হতে হলে ঝগড়া মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, মামলা হামলা করা যাবে না, এবং ঝগড়া থেকে নিজেকে দূরে সরায় রাখতে হবে। রহমানের বান্দা হতে হলে মহান আল্লাহর ঘোষণা, আমাকে আপনাকে সকাল সন্ধ্যা সময় মতো মালিকের সালাত পুরো আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দা হতে হলে 3টা গুণ জানলাম। 1 নাম্বার হলো আল্লাহর জমিনে বিনয়ের সাথে চলতে হবে। 2 নাম্বার হলো সকল প্রকার ঝগড়া থেকে নিজেকে দূরে রাখতে হবে। 3 নাম্বার হলো সকাল সন্ধ্যা সময় মতো সিজদা করতে হবে। কাকে? মনে আছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আইয়ুল আমালি আফজালু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি? রাসূল বলেছিলেন তিনটা। এক নাম্বার হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সময় মতো সালাত পড়া, আল্লাহর পছন্দের নামাজ, আল্লাহর পছন্দের ইবাদত। আল্লাহর পছন্দের ইবাদত কেউ যখন ছেড়ে দেয় তাকে কবরে শাস্তি পেতে হয়। আল্লাহর পছন্দের ইবাদত নামাজ যখন কেউ ছেড়ে দেয় হাসরে বেইজ্জতি হতে হয়। আল্লাহর পছন্দের ইবাদত কেউ যখন ছেড়ে দেয় সাকার নামক ভয়াবহ জাহান্নামে তাকে ঢুকতে হয়। কথা বলুন ঠিক কিনা? দুই নাম্বার রাসূল বলেন, ও আমার সাহাবীরা, সুম্মা বিররুল ওয়ালিদাইন, দুই নাম্বার আমল আল্লাহ তাআলার পছন্দের মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা। এই আমলটাও হলো আল্লাহ তাআলার পছন্দের আমল। কথা বলো ঠিক কিনা? এক নাম্বার হলো সময় মতো নামাজ পড়া, আল্লাহর পছন্দের আমল। দুই নাম্বার হলো মাতা পিতার খেদমত করা, আল্লাহর পছন্দের আমল। প্রিয় ভাইরা, যদি আল্লাহর পছন্দের আমলগুলো করতে চাই তাহলে মা বাবার খেদমত করা লাগবে। মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন না হাত তুলেন। কারা কারা মা বাবার খেদমত করবে মরণের আগ পর্যন্ত, যাদের মা বাবা আছে হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনামান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা, যদি দুনিয়ার মধ্যে কেউ ধনী হতে চায় আর যদি কেউ তার রিজিক বাড়াইতে চায়, কেউ যদি তার হায়াত বাড়াইতে চায়, সে যেন দুইটা আমল বেশি বেশি করে। সুবহানাল্লাহ বলেন। কোন দুইটা আমল? রাসূল বলেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে নিজে ধনী হতে চাও তাহলে তোমার মা বাবার খেদমত করো। যদি তোমার রিজিকের মধ্যে বরকত পেতে চাও মা বাবার খেদমত করো। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবং আত্মীয় স্বজনের সম্পর্ক তুমি বজায় রাখো। এই দুইটা আমল যেই মানুষ করবে, রাসূল বলেন আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি, এক নাম্বার তার হায়াত বাড়ায়া দিবেন। দুই নাম্বার হলো আল্লাহ পাক তার রিজিক বাড়ায়া দিবেন। মা বাবার দোয়া যার সাথে আছে, এই লোকটা দুনিয়ার জমিনে কখনো কোথাও ঠেকবে না। কোথাও মুসিবত পড়লেও মা বাবার দোয়া থাকার কারণে সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। তিন নম্বর হলো সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই তিনটা আমল আল্লাহর পছন্দের। এক, মা বাবার খেদমত করা। দুই, সময় মতো নামাজ পড়া। তিন নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমি খুতবার মধ্যে আরেকটা বিষয়ের একটা অংশ, একটা হাদিস আপনাদের খেদমতে পড়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি নারীদের, জান্নাতি মা বোনদের কয়েকটা গুণ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত মা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ওয়া সামাত শাহরাহা। রাসূল বলেন, সতী নারীর চারটা গুণ, বেহেশত যাবে যারা, এই নারীগুলোর চারটা গুণে গুণান্বিত যারা। রাসূল বলেন, এই চারটা গুণটা যে মহিলার মধ্যে থাকবে, যে মা বোনেরা এই চারটা গুণ গুণান্বিত হতে পারবে, রাসূল বলেন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। এই চারটা আমল যে সকল মা বোনেরা করবে, রাসূল বলেন ওই নারীদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। চারটা আমল কি? এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে সময় মতো। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত মা'লাহা, যেই নারী স্বামীর খেদমত করে। ওয়া হাফিজাত ফুরুজাহা, যেই নারী তার দেহের হেফাজত করে। ওয়া সামাত শাহরাহা, যেই নারী রমজানুল মুবারকের রোজাগুলো আদায় করে। আল্লাহু আকবার বলেন। এই চারটা গুণ যেই নারীরা মানবে, এক নম্বর হলো যেই নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, যেই নারী স্বামীর খেদমত করবে, যেই নারী
তার দেহের হেফাজত করবে, যেই নারী রমজানুল মুবারকের রোজা কোন রাখবে, রাসূল বলেন আবওয়াবুহা তাদখুলুল জান্নাহ, জান্নাতের সবগুলো দরজা তার জন্য প্রবেশ হওয়ার জন্য তার জন্য মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যেই সকল নারীরা 4টা গুণে গুণান্বিত হতে পারে, রাসূল বলেন তার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা। বলুন দেখি, এই যে সকল মেয়েরা নামাজ পড়ে, বর্তমান যুগের মেয়েরা নামাজ কম পড়ে না বেশি পড়ে? কম পড়ে। তবে একটা জিনিস আমাদের বাংলাদেশের জন্য রহমত, যেগুলো থেকে অধিকাংশ মেয়েগুলাকে পাক্কা সাচ্চা নামাজি তৈরি করা হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের জামিয়া ইকরা দারুল মাদ্রাসার একটা শাখা হলো মহিলা শাখা। এই শাখার মধ্যে মেয়েদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের হুকুম আহকাম গুলো তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এখানে শেখানো হয় কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। রে মা, এ বোন, তোমাকে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় এমন ভাবে মেয়েগুলাকে শিক্ষা দেওয়া হয়, স্বামীর সাথে কিভাবে কথা বললে স্বামীর আঘাত নিতে হবে, এগুলো কথা শিক্ষা দেওয়া হয়। মা মেয়েগুলাকে এইভাবে এখানে শিক্ষা দেওয়া হয় যে মেয়েগুলা শ্বশুর বাড়ি গিয়া ও আমার মেয়ে ফাতেমা, তোমার আমল নামা যদি স্বামীর খেদমত না থাকে, তোমার আমল নামার মধ্যে যদি মা বাবার খেদমত না থাকে, আমি নবী, বিশ্ব নবী, তোমার আব্বা হয়েও তোমাকে কবরের আযাব থেকে রেহাই করতে পারবো না। বলুন দেখি, কবরে কারো পরিচয় চিনবে? চিনবে না। অর্থাৎ মেয়েদের আদর্শগুলো এত দামি, এত গুরুত্ব, মেয়েগুলার দ্বারাই অনেক পুরুষ গুনায় জর্জরিত হয়। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমাদের মেয়েগুলাকে পর্দায় রাখতে হলে একমাত্র আমাদের মহিলা মাদ্রাসায় নিরাপদ। এই মহিলা মাদ্রাসা ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস 5 এর 6 এর 8 এর মেয়েরা যে সমস্ত সম্পর্কে জড়িয়ে পড়ে, পরে কিছুদিন পর বিভিন্ন বাসার সামনে গিয়ে আমরা বিভিন্ন অনলাইনে দেখতে পাই তারা অনশন করে। কথা বলো ঠিক কিনা? এজন্য আমরা আজকের মাহফিল থেকে আমরা এটা শিক্ষা নিব, আমরা আল্লাহর গোলাম হতে হলে আমরা 1 নাম্বার এই জমিনে কখনো অহংকার করে চলবো না, 2 নাম্বার কখনো মারামারি যাব না, 3 নাম্বার 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করব তো ইনশাআল্লাহ। আর মা বোনদের জন্য সবক হলো, যদি আপনি জান্নাতের 8টা দরজা যে কোনো একটা দরজা দিয়ে জান্নাতে যাইতে চান, ও মা, ও বোন, মনোযোগ দিয়ে শুনুন, 4টা গুণ আপনাকে অর্জন করা লাগবে। 4টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, রাসূল বলেন তাদখুলুহা বিসালাম, শান্তিতে নিরাপদে আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। এই 4টা গুণ কি? 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ও মা আপনাকে সময় মতো আদায় করতে হবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত আপনাকে মানতে হবে। স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, স্বামী যদি আপনার প্রতি নারাজ থাকে, ও মা, আপনি যতই নামাজ পড়ুন না কেন, যতই হজ করুন না কেন, যতই আপনি রোজা রাখেন না কেন, স্বামীর ভালোবাসা যদি আপনি না পান, স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, কখনো কোনোভাবেই আপনি জান্নাতে যাইতে পারবেন না। মেয়েদেরকে 2 নাম্বার সবক, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করতেই হবে, এটা ফরজ আইন করা লাগবে। 3 নাম্বার হলো ওয়া হাফিজাত ফুরুজাহা, পর্দার হুকুম পুরোপুরি মানতে হবে। বলেন কিসের হুকুম? পর্দার হুকুম মানতে হবে। যদি কোনো নারী পর্দা না করে, ওই মহিলা জান্নাতে যাইতে পারবেন না। আর এখানে এই পর্দার হুকুমটা লঙ্ঘন হয় আমরা যারা স্বামী আছি, আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের এই ভুলের কারণেই হয়। অথচ রাসূল হাদিসের মধ্যে বলছেন, কোন স্ত্রী যদি বেপরদাহীন চলে, কোন নারী যদি বেপরদা হয়ে যায়, রাসূল বলেন আদ-দায়ুসু লা তাদখুলুল জান্নাহ, ওই ঘরের কর্তা, ওই ঘরের স্বামী, ওই ঘরের বাবা, ওই ঘরের বড় ভাই সে দায়ুস হয়ে যায়। আর দায়ুস হয়ে গেলে রাসূল বলেন আদ-দায়ুসু লা তাদখুলুল জান্নাহ, সে কখনো কোনোভাবে জান্নাতে যাইতে পারে। এজন্য আমরা দায়ুস হব নাকি? দায়ুস হব না? আমাদের বিবিদেরকে পর্দায় রাখবো, পর্দায় রাখবো। 4 নাম্বার হলো রমজানুল মুবারকের রোজাগুলো সঠিকভাবে আদায় করা লাগবে মা বোনদের। এই 4টা গুণ যে নারী করবে, রাসূল বলেন ওই মহিলার জন্য
8টা জান্নাত খোলা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের পরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ 'আন্না 'আযাবা জাহান্নাম ইন্না 'আযাবাহা কানা গরামা। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো বেশি বেশি করে সে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাবে। রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো সে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে নিজেকে আল্লাহর কাছে বিশেষ মাপ চায়। এজন্য প্রিয় ভাইরা, আপনাদের কাছে উদারতা আহ্বান জানাবো, আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাপ চাবো ইনশাআল্লাহ। মাপ চাওয়ার অর্থ হলো যে কাজ করলে, যে অপরাধ করলে, যে গুনাহ করলে জাহান্নামে যেতে হয়, এই সকল গুনাহ থেকে আমাকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পাশাপাশি আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা কেন শিক্ষা দিব? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো সন্তান যদি কোরআনে হাফেজ হয়ে যায়, হাসরের দিন ওই সন্তান 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি কোরআন শিখে না শিখে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, যারা কোরআন পড়ে না, কোরআন শিখে নাই, কোরআন পড়ে ভুলে গেছে, কোরআনের উপর চলে নাই, হাসরের দিন তারা এমন অবস্থায় উপস্থিত হবে, তারা অন্ধ অবস্থায় হবে, চোখ কানা অবস্থায় তারা দাঁড়াবে। এখন তারা আল্লাহ তাআলা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়ায় থাকতে আমার চোখ ছিল, আজকে কেন আমার চোখ নাই, আজকে কেন আমার দৃষ্টি শক্তি নাই? আল্লাহ বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ায় থাকতে আমার নিদর্শনগুলো তুমি দেখো নাই, দুনিয়ায় থাকতে আমার কোরআন তুমি পড়ো নাই, এই জন্য আমি আল্লাহ তোমাকে অন্ধ বানায়া হাসরে উঠাইলাম। কোরআন যারা পড়বে না, কোরআনের পথে যারা আসবে না, আল্লাহ বলেন তাদেরকে অন্ধ অবস্থায় দুনিয়া থেকে নিয়ে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তাদেরকে দাঁড় করায়। আমরা কি কেউ অন্ধ হয়ে উঠতে চাই না? কোরআন পড়বো ইনশাআল্লাহ, কোরআন পড়বো ইনশাআল্লাহ। আমাদের ঐতিহ্যবাহী আমরা ভাঙ্গা জামে মসজিদে আমাদের ষষ্ঠ ব্যাচ কিছুদিনের ভিতরে চালু হবে ইনশাআল্লাহ। এখানে প্রায় 300 বয়স্ক ছাত্র কোরআন পড়ছে, কোরআন খতম দিয়ে গেছে। এজন্য যারা কোরআন পড়ি না, পারি না, পড়তে জানি না, আপনাদের উদারতা আহ্বান থাকবে, আমরা সকলে কোরআন শিক্ষার জন্য আমাদের ঐতিহ্যবাহী আপনারা ভাঙ্গা জামে মসজিদে যোগাযোগ করবেন। আপনাদের একদম বিনামূল্যে, কোনো টাকা ছাড়া আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন ইনশাআল্লাহ পড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমাকে সহ আমল করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।